তাণ্ডব চালিয়ে উপকূল থেকে বিদায় নিয়েছে ঘূর্ণিঝড় রিমাল, তবে রেখে গেছে ক্ষতের দাগ। তীব্র ঝড় সাথে ভারী বর্ষণ নিঃস্ব করেছে লাখো মানুষকে। উপকূলে রিমালের তাণ্ডবে হাজার হাজার বাড়িঘর ও গাছপালা বিধ্বস্ত হয়েছে। গ্রামীণ সড়ক এবং বেড়িবাঁধ ভেঙে পানিতে ভাসছে শত শত গ্রাম, পানিবন্দী লাখ লাখ মানুষ। ঘরবাড়ি ও সহায় সম্বল হারিয়ে দিকভ্রান্ত উপকূলের মানুষ। উপকূলে বিদ্যুৎ নেই, নেই মোবাইল ফোনের নেটওয়ার্ক, ঘরে খাবার নেই অনেকের। এতে সবচেয়ে বেশি কষ্টের সময় পার করছেন নারী, শিশু ও বৃদ্ধরা। নতুন করে মাথা তুলে দাঁড়ানো দুশ্চিন্তা এখন উপকূলবাসীর। অল্প সময়ের ভিতরে দুই এক মিনিটের ভিতরে পানি উঠে গেছে উড়িয়ে। পানি ওঠার পরে যেমন আশমুড়ার খোপ টোপ, ছাগল বেড়ার খোপ, এগুলো মনে করেন বাসায় লয়ে গেছে। মানে রাখবো এরকম কোনো পরিবেশ হয় নাই। এরকম পানি ছিদুরও এত পানি ওঠে নাই। বাড়ি ঘর সব মাটি সুদি সব লয়ে গেছে। আঙুর যাইবারও কোনো জায়গা নাই, যাইতাম হারিয়ে না, মনে করছিলাম জোয়ার আই আবার চলে যাবে কই। আমরা এখনো সরকারি কোনো সহযোগিতা পাইনি। এখানে কত মানুষ বাতে পানি কষ্ট করছে। রিমালে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পটুয়াখালীর উপকূলে। এর আগে যে ঘূর্ণিঝড়গুলো হয়েছে সেই ঘূর্ণিঝড়ে যা ক্ষতি না হয়েছে তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে এবার পটুয়াখালীর উপকূলে। 1865 ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 235টি ঘর, একদমই বিধ্বস্ত হয়ে গেছে। বেড়িবাঁধ বিধ্বস্ত হয়েছে প্রায় 4টি জায়গায়। বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে, পানিবন্দী জীবনযাপন করছে পটুয়াখালীর প্রায় 8টি দ্বীপের প্রায় 50,000-এরও বেশি মানুষ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জানিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুর্যোগপূর্ণ এলাকা অর্থাৎ কলাপাড়া, রাঙ্গাবাড়ি পরিদর্শন করবেন এবং দুর্যোগ প্রতিমন্ত্রী জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণের আওতায় আনা হবে এবং তাদেরকে সহযোগিতা দেওয়া হবে। তালিকা প্রণয়নের কাজ চলছে। আপনি দেখছেন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এখানে কয়েকটি ঘর ভেঙে একেবারেই পড়ে আছে। এই যে অবস্থা, এই মানুষগুলো কিন্তু এখন ঘর বাড়ি ভেঙে তারা রাস্তায় নেমে গেছে। তারা কিন্তু রাস্তায় রাস্তায় হাঁটছে, তাদের কিন্তু মাথা গোজার ঠাঁইটিও নাই। পটুয়াখালীতে প্রায় কয়েক হাজার মানুষ এখন তাদের অবস্থানের জায়গা খোলা আকাশের নিচে বসবাস করছেন অনেক পরিবার। কেননা এখানে যে পানিবন্দী এবং জলাবদ্ধ জীবন যাপন করছে, এরা কিন্তু অনাহারে অর্ধাহারে জীবন কাটাচ্ছে। অনেক পরিবার রয়েছে যারা এই 3 দিনে একবেলা খাবারও রান্না করার কোনো সুযোগ পায় নাই, যেহেতু এখানে এমন একটা পরিবেশ হয়ে দাঁড়িয়েছে, চারোদিকে বেড়িবাঁধ নেই। যে 8টা দ্বীপের কথা আমি বলেছি, 8টা দ্বীপে কিন্তু একেবারেই বেড়িবাঁধ নাই। বেড়িবাঁধ না থাকার কারণে এই মানুষগুলো সব সময়, যতবারই বন্যা হয়, জ্বর হয়, জলোচ্ছ্বাস হয়, প্রতিবারই কিন্তু এই মানুষগুলো থাকে হতাশার মধ্যে এবং কষ্টে তাদের জীবন যাপন করতে হয়। পটুয়াখালীর যেই জায়গাটিতে আমি রয়েছি, এরা গত 2 দিন ধরেই কষ্টে জীবন যাপন করছে। এতটুকুই ছিল পটুয়াখালীর উপকূল থেকে আমার কাছে এই মুহূর্তের সবশেষ ঘূর্ণিঝড়ের আরো ক্ষয়ক্ষতির খবর জানতে আমরা চলে যাব বরগুনায়। সেখানে রয়েছেন সহকর্মী সুমন শিকদার। ধন্যবাদ শিকদার জোবায়ের আপনাকে। আপনি পটুয়াখালী থেকে সেখানকার ঘূর্ণিঝড়ে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই খবর জানাচ্ছিলেন এবং আমি এখন রয়েছি বরগুনায়। আমি যদি বরগুনার ক্ষয়ক্ষতির সারসংক্ষেপ বলতে চাই, প্রাথমিকভাবে যেটি জেলা প্রশাসক কার্যালয়ের পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে বরগুনায় কিন্তু প্রায় 1700 ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং 6000 হেক্টর কৃষি জমি নিমজ্জিত হয়েছে এবং 5000 হেক্টর মাছের ঘের কিন্তু প্লাবিত হয়েছে। এবং এছাড়াও বরগুনা যেহেতু সাগর তীরবর্তী একটি এলাকায়, এখানকার প্রায় 1200 কিলোমিটার বেড়িবাঁধ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আর একটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে বরগুনায় যে ক্ষয়ক্ষতি হয়েছে ঘূর্ণিঝড় রিমেলের তাণ্ডবে, তার যে বাস্তব চিত্র সেটি কিন্তু আপনারা এখন আমাদের ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন। যে আমরা যে জায়গাটিতে রয়েছি এখানে একটি গাছ পড়ে কিন্তু সম্পূর্ণভাবে একটি ঘর বিধ্বস্ত হয়ে গেছে এবং এই বিধ্বস্ত ঘরটি কিন্তু তিনি কিন্তু এখানে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন এবং পাশাপাশি তিনি এখানে একটি খাবার হোটেল দিয়ে কিন্তু তার যে জীবন জীবিকা সেটি পরিচালনা করে আসছিলেন। শুধু এই খাবার হোটেলটি নয়, আমরা গোটা জেলা জুড়ে দেখেছি আসলে কিন্তু একই চিত্র। বিভিন্ন জায়গায় ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং বিভিন্ন জায়গায় গাছপালা উপড়ে পড়ে কিন্তু যে বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থা দুটি ব্যাহত হচ্ছে। এবং আমরা এখন পর্যন্ত যে খবর পেয়েছি, বরগুনা পৌর শহর ব্যতীত যে আশপাশের গ্রাম অঞ্চল রয়েছে সেই গ্রাম অঞ্চল কিন্তু এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এবং বরগুনা জেলা প্রশাসক এবং যে পাওয়ার হাউসের যে কর্মকর্তারা রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলেছি, আমরা ফায়ার সার্ভিস এর কর্মকর্তাদের সাথে কথা বলছি। তারা আমাদেরকে এখন পর্যন্ত যে বিষয়টি জানিয়েছে যে ফায়ার সার্ভিসের কর্মকর্তা
বিষয়টি জানিয়েছে যে আজ বিকেল নাগাদ অথবা আগামীকাল নাগাদ কিন্তু এই পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হবে। এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ পরিস্থিতি। ফিরে যাচ্ছি স্টুডিওতে আসিফ টিপুর কাছে। আসিফ।